খবর 10 থেকে 12 দিন, তার মধ্যে হয়তো 5-6 দিন আগে থেকে বলবো উদ্বোধন আছে। বিগত বছরগুলো তো সেই তুলনায় এই বছরের থিমের কাজ অনেকটাই কম। 100 বছর তো পারিয়ে গেছে, ছেড়ে গেছে। শোভাবাজার মোড় থেকে ডান দিকে ট্রাম লাইন ধরে এগিয়ে আসতে আসতেই বাঁ হাতে প্রথম ঘরটাই হচ্ছে শিল্পী বাবলু পলের ঘর। রাস্তার ওপরে এত সুন্দর কাজ দেখে আমি ওনার গোডাউনে চলে এলাম। বেশি দেরি না করে সরাসরি আমি শিল্পীর সাথে কথা বলা শুরু করবো এখনই। তা বলছি, আপনার ঘরটা খুব সুন্দর সেজে উঠেছে দুর্গা প্রতিমায়। তা যদি একটু আপনার নামটা বলেন। বাবলু পাল। এটা সুন্দর কাজ করছে। এটা একটা কালীর মূর্তি ছিল, এটা দুর্গা হয়ে গেল। শিল্পীদের হাতে জাদুই আলাদা। তা এই বছরে আপনার মানে পুজোর কি পরিস্থিতি, মানে কেমন বুঝছেন যে কেমন অর্ডার আসছে, কেমন কি হচ্ছে, একটু কিছু বিস্তারিত বলুন। পুজোর অবস্থা এবছরে মোটামুটি খুব একটা ভালো না। বিগত বছরের তুলনায় এবছরে সরকার পরিবর্তন হওয়ার পরে অনেক কিছুই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে। আপনারা কিছুদিন আগে জানেন যে মাটি নিয়ে কী সমস্যা হয়েছে। হ্যাঁ, মাটি নিয়ে তো অনেক সমস্যা। এখনো খুব একটা স্বাভাবিক এখনো হয় না। যেগুলো ইম্পর্টেন্ট, যেই জিনিসগুলো লাগে সব কিছুর আমাদের সমস্ত এবছরে খুব চাপ পড়ে গেছে। আচ্ছা, আপনার ঘরে যেগুলো আছে ম্যাক্সিমাম তো মনে হয় এগুলো অর্ডার তো মনে হয়ে গেছে। কিছু একটা হয়তো বাকি আছে। আর যদি এই ভিডিও দেখে কেউ অর্ডার দিতে চায় নিশ্চয়ই নেবেন তাহলে কাজ। সেটা সময় যদি ঠিকঠাক থাকে তাহলে হবে। আপনার বাড়ি কি কলকাতাতেই? ছিলাম, লোকালেই ছিলাম। আচ্ছা, এই গাছটা কি বাবার? এখন বাড়ি ওই বাগের দিকে চলে আচ্ছা, এই গাছটা কি আপনি বাবার থেকে পেয়েছেন নাকি? আপনাদের কারখানাটা কত বছরের তাও? আমাদের 4 পুরুষের কাজ। 4 পুরুষের, মানে কম করে 1-150 বছর। 100 বছর তো পারিয়ে গেছে, ছেড়ে গেছে। এবার হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, মানে থিমটা, মানে থিমের পুজো যেগুলো হয়, থিমের পুজো তো হয় অবশ্যই, কিন্তু এই বছর থিমটা দেখতে পাচ্ছি না। থিমের ব্যাপারটা তো বিগত অনেক বছর তো থিমের খুব রমরমা হয়েছিল, কারণ এখন সরকার চেঞ্জ হওয়ার পরে থিমের তো একটুখানি খরচা সাপেক্ষ হয়। এখন দুর্গা পুজো কমিটিগুলোর ওপরে এখন খুব চাপের মধ্যে তারাও রয়েছে। সেই জন্য এখন এবছরের থিমের বাজারটা একটু খুব কম, সব সাবেকির ওপরে জোর দিয়েছে। মানে যে পরিমাণে থিমের কাজ হতো অন্যান্য বিগত বছরগুলো, তো সেই তুলনায় এই বছরের থিমের কাজ অনেকটাই কম। আপনি তাও কটা থিমের কাজ করেছিলেন গত বছরে? বিগত বছরে 4টে করেছিলাম। তা সেই 4টের তুলনায় এবছর একটাও নেই, তাই তো? একটা আছে। একটা, তা 4টে থেকে একটা, এটা অনেকটাই ঘাটতি। এখন অবধি কটা আপনার অর্ডার বুকিং হয়েছে? ঠাকুর তো খুব দেখতে সুন্দর সাজছে, কিন্তু মানে তো শুধু তো সাজানোর জন্য তো ঘর উঠে আসে না, নিশ্চয়ই মণ্ডপে যাবে, সেটা একটা পরিকল্পনা থাকে যে আমাদের এই বাজেট, এতগুলো ঠাকুর তৈরি হচ্ছে। আধা 50% হয়ে গেছে। 50%? তা কটা ঠাকুর তৈরি করেন সারা, মানে এই সিজনে, মানে দুর্গাপুজোর সময়? 35 থেকে 35টা। কোনো সময় 40টা হয়ে যেতে পারে। সেটা ওই যে বললাম, সময়ের ব্যাপার। একটা সময় যদি নেওয়ার মতো হয় তখন নেওয়া যায়, সেই হিসাবে যতটা নেওয়ার মতো হয় ততটাই আমরা নিই। আমরা তো মাঝে মাঝে আসি, তা আপনারা তো সবসময় মানে মৃৎশিল্পীর কাজটা করে চলেছেন, তা সবসময় কি কাজটা করতে ভালো লাগে অ্যাজ এ প্রফেশনাল? নেশা, একটা নেশার মতো, না করলে যেন কেমন কেমন লাগে। এবার ধরুন মাঝে মাঝে তো আমরা যেমন মাঝে মাঝে একটুখানি, অবশ্যই 1 ঘন্টা একটুখানি এদিক ওদিক, হ্যাঁ, মাইন্ডটাকে চেঞ্জ করে নিলাম একটুখানি। এই মুখটা যে মাজছেন, এটার ঠাকুরটা কোথাকার? এটা যাবে হাওড়া, ঠাকুর তৈরি হয়ে গেছে। ও, তা শুধু মুখটা এখান থেকে যাবে, তাই তো? এখান থেকে রেডি হয়ে মুখটা যাবে, গিয়ে ওখানে বসানো হবে, যা আনুষঙ্গিক যা যা কাজ আছে সেসব কাজগুলো রেডি হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে দুর্গাপুজোর সময় তো আমরা দেখি যে সব মূর্তি সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, একদম ব্যাক টু ব্যাক যে পুজোগুলো থাকে, সেই জন্য আপনারা কীভাবে মানে প্রিপারেশন নিয়ে রাখেন? আমাদের আগে থেকে সব কিছু করে রাখা থাকে, তো করে রাখতে হয়। এবার দেখুন 11th আওয়ারে কেউ যদি ফট করে বলে যে আমার এটা লাগবে, তখন আমরা ওখান থেকে মেকআপ করে দিয়ে দিই। এমন একটা আমাদের কাজ, জল বৃষ্টিতে হয়, হ্যাঁ, যত শুকনো ওয়েদার থাকবে, ড্রাই ওয়েদার থাকবে, আমাদের ওই সময়টাকে করে রেখে দিয়ে স্টক করে রেখে দিতে হয়। এবার দুর্গাপুজোর থেকে তো কালী পুজো অনেক বেশি হয়, তো সেই তুলনায় তো আমরা সেই সময় আগে থেকে তৈরি করে রেডি করে স্টক করে রেখে দিই, ফিনিশ করে, মানে সেই সময়টা নামালাম ঠাকুরটা, নামিয়ে আমি রেডি করে দিয়ে দিলেন, কম করে রেডি করে দিই।
নতুনভাবে তৈরি করতে পারা দরকার লাগে আমাদের। মানে সেগুলো অফ সিজনে আপনারা এগিয়ে রাখেন জিনিসগুলো, কাজটাকে আমরা কেন সিজনের সময় দুর্গাপুজোতে খুব চাপ থাকে, অনেক বেশি চাপ থাকে তখন আমরা এই কাজগুলোকে আগে থেকেই এগিয়ে দিই। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব ভালো বুদ্ধির ব্যাপার। এই তো দিন 10-12-র মধ্যে এখন তো ঠাকুরের যে অবস্থায় গেছে, এখন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন আগে থেকে এখন সবারই উদ্বোধনের ব্যাপার এসে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আগে থেকে উদ্বোধন হবে। আমরা পাবো 10 থেকে 12 দিন, তার মধ্যে হয়তো 5-6 দিন আগে থেকে বলবো উদ্বোধন আছে, তাহলে আমাদের হাতের টাইমটা তো আর সেই সময় থাকে না। এই তো তখন আমরা এই জন্য আগে থেকে করে রেখে দিই। এবার আসলো, আমরা গোডাউন থেকে নামিয়ে আমরা সঙ্গে সঙ্গে রং ফং করে রেডি করে উদ্যোক্তাদের হাতে তুলে দিই। ধন্যবাদ আপনাকে, আপনার মানে কাজের মধ্যে থেকেও আমার সাথে কথা বলার জন্য। আপনার নাম্বারটা আমি এখানে শো করে রাখবো স্ক্রিনে। তো এবার যারা দর্শকদের জন্য যদি কিছু বার্তা থাকে তাহলে কিছু বলবেন একটু। দর্শকদের জন্য বা পুজোক্তাদের জন্য একটাই কথা, যদি কাউরি কোনো কিছু দরকার পড়ে যে ঠাকুর প্রতিমার জন্য, খুব দ্রুত আপনি যোগাযোগ করুন। এখন মোটামুটি যেটুকুনি টাইম আছে সেটুকুনি টাইমের মধ্যে আশা করা যায় করে দেওয়া যাবে, কারণ বর্ষা চলছে, বর্ষার মধ্যে আমাদের কাজে হ্যাম্পার হচ্ছে প্রচুর। সেই হিসাবে যতটা পারবেন তাড়াতাড়ি সময় নষ্ট না করে যতটা পারবেন তাড়াতাড়ি যোগাযোগ করুন, যেটুকুনি করার করে দেওয়া যাবে।